নমস্কার বন্ধুরা, তিতলি লাইভ ইউটিউব চ্যানেলের আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, বর্তমানে শীতকাল, আর শীতকালে আমাদের প্রত্যেকেরই একটি কমন সমস্যা হচ্ছে পা ফাটার সমস্যা। আর যেহেতু পা আমাদের শরীরের সমস্ত ভার বহন করে, তাই পায়ের যত্ন নেওয়া কিন্তু বিশেষ প্রয়োজন। আমরা সারা দেহের যত্ন নিলেও কিন্তু পায়ের যত্ন নিতে ভীষণ অবহেলা করে থাকি। ফলে কখনো কখনো এমন হয় পা ফেটে রক্ত ঝরে, ব্যথা করে, আর তখন আমরা হাঁটাচলাও করতে পারি না, আর আমাদের ভীষণ কষ্ট হয়। আমরা যারা রান্না বান্না করি আর সেই সঙ্গে সংসারের বিভিন্ন কাজকর্ম করে থাকি, যেমন ধরুন বাসন মাজাই হোক বা কাপড় কাচা, এইসব কাজ করতে করতে দেখবেন আমাদের হাতের তালুর যে চামড়াটা, তার মধ্যেও কিন্তু একটা ফাটা ফাটা ভাব চলে আসে। হাত পা ফাটা ভালো করতে, হাত পাকে ভালো করতে পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচাও করে ফেলি। তাই বন্ধুরা, আজ আমি আপনাদেরকে ঘরে থাকা সামান্য কিছু উপকরণের সাহায্যে মাত্র 2টি স্টেপ অবলম্বন করে কিভাবে নিজেরাই হাত ও পায়ের যত্ন নিয়ে হাত ও পা ফাটা দূর করে নরম মসৃণ করে তোলা যায়, সেই রেমেডি শেয়ার করব। তাহলে চলুন বন্ধুরা, আমি আর দেরি না করে ভিডিওটি স্টার্ট করছি। আপনারাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, প্রথমে এরকম একটা বড় সাইজের গামলা নিয়ে নিয়েছি। এইবার এই গামলার মধ্যে ঢেলে দিচ্ছি গরম জল, ঈষদুষ্ণ গরম জল এখানে কিন্তু ব্যবহার করতে হবে। এইবার যে গরম জলটা নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 1 পাতা শ্যাম্পু। তো আপনারা যে শ্যাম্পু ব্যবহার করেন বাড়িতে, সেই শ্যাম্পু নিয়ে নেবেন, তাতে কোনো রকম অসুবিধা নেই। আর বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে নেবেন। আর নিয়ে নিচ্ছি হাফ পাতিলেবুর রস। আর আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটু লাইক করে দেবেন, আর ভিডিওটি অনেক অনেক শেয়ার করবেন, যাতে করে আমার আপনার আরও বন্ধুদেরও এই রেমেডিটি বানিয়ে নিতে সুবিধা হয়। তাকে চিপে দিয়ে দেওয়ার পর এখানে যে লেবুর খোসাটা রয়েছে সেটাও এই জলের সঙ্গে আমি মিশিয়ে দিচ্ছি। শ্যাম্পু, লবণ আর লেবুর রসকে জলের সঙ্গে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, এখন আমি যে গামলার মধ্যে জলটাকে রেডি করে নিয়েছি, সেই জলটার মধ্যে পাকে এইভাবে 10 মিনিট পর্যন্ত ভিজিয়ে রেখে দিতে হবে। আর সেই সঙ্গে হাতটাকেও এই জলের মধ্যে এইরকম করে 10 মিনিট রেখে দিতে হবে, যাতে করে আমাদের যে কালো কালো ফাটা ফাটা অংশগুলো হাত বা পায়ের মধ্যে রয়ে যায়, সেগুলো একটু সফট হয়ে যায়। 10 মিনিট পর এরকম একটা ব্রাশ নিয়ে নেবেন পুরনো, আর যদি বাড়িতে এরকম কোনো স্টোন থাকে তাহলে সেটাও নিয়ে নিতে পারেন। এইবার অল্প অল্প করে জল দিয়ে লেবুটাকে এরকম করে পায়ের মধ্যে একটু ঘষে নেবেন, আর সেই সঙ্গে এই ব্রাশটা দিয়ে এই নখের এই চারপাশগুলোকে খুব ভালো করে একটু ঘষে নিতে হবে। আর যে যে জায়গায় ফাটা ফাটা অংশ রয়েছে সেগুলোকেও একটু ব্রাশ দিয়ে কিন্তু এইভাবে করে ঘষে নিতে হবে। আর সে যদি এরকম স্টোন থাকে তাহলে স্টোনটা দিয়েও কিন্তু এইভাবে পায়ের গোড়ালির যে অংশটা রয়েছে সেটাতে এইভাবে একটু ঘষে নেবেন। তাহলে যে ডেড সেলগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব সহজভাবে রিমুভ হয়ে যাবে। বন্ধুরা, আর রেমেডিটি বানিয়ে উপকার তো পাবেনই, উপকার পাওয়ার পর অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাতে কিন্তু একেবারেই ভুলবেন না। জল থেকে পাটাকে একটু ঘষে নিয়ে তুলে নেওয়ার পর এইভাবে টাওয়েল দিয়ে একটু মুছে একদম পরিষ্কার করে নিচ্ছি। আর যেন একটুও জল না থাকে সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে। হাত পাকে খুব ভালো করে একটু শুকনো করে নিতে হবে। আর সেকেন্ড স্টেপের জন্য যে রেমেডিটি বানাবো, তার জন্য এখানে একটা ফাঁকা পাত্র নিয়ে নিয়েছি, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি এই 1 চামচ ভেসলিন। ভেসলিন আমাদের বাড়িতে এখন শীতকালে প্রায় সকলের বাড়িতেই থাকে। এবার ভেসলিনটা দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি গ্লিসারিন। গ্লিসারিনটাকেও ঠিক 1 চামচ মতন এখানে দিয়ে নিতে হবে। ভেসলিন আর গ্লিসারিনকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পাতিলেবুর রস। এখানে এই পাতিলেবুর রসটাকে দিয়েও খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এখন ভেসলিন, লেবুর রস আর গ্লিসারিনকে খুব ভালো করে মিশিয়ে এরকম একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখন কি করব বন্ধুরা, যে পাটা আমি পরিষ্কার করে রেখেছি সেই পায়ের মধ্যে এটাকে অ্যাপ্লাই করে নেব। তার ফলে কি হবে, এখানে যেহেতু লেবুর রস দেওয়া আছে, কোনো রকম কালো বা দাগ ছোপ যদি পায়ের মধ্যে থাকে সেটাও কিন্তু খুব সহজভাবে এটা ব্যবহার করার ফলে রিমুভ হয়ে যাবে। খুব ভালো করে দুটো পায়ের মধ্যে, বিশেষ করে গোড়ালিতে এইভাবে রেমেডিটাকে অ্যাপ্লাই করে নিতে হবে। আশা করছি ভিডিওটি আজকের আপনাদের ভালো লেগেছে। এইভাবে বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন। তো ধন্যবাদ সকলকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে তাহলে এখানেই শেষ করছি ভিডিওটি। আবার দেখা হবে নতুন একদিন নতুন একটি ভিডিও নিয়ে। টাটা।